আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী নিয়ে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার লাড্ডু। মিষ্টি কুমড়ার লাড্ডু তৈরি করা এতটাই সহজ, যারা আজকের রেসিপি দেখবেন তারা ইজিলি বাসাতে মিষ্টি কুমড়ার লাড্ডু তৈরি করতে পারবেন। তো চলুন চলে যাই প্রস্তুত প্রণালীতে। মিষ্টি কুমড়া লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি একটি পাকা মিষ্টি কুমড়া নিয়েছি। অবশ্যই মিষ্টি কুমড়াটা পাকা হতে হবে। আমি আধা কেজি মিষ্টি কুমড়া নিয়েছি। আধা কেজি মিষ্টি কুমড়ার আজকে লাড্ডু তৈরি করে দেখাবো। আমি একটি চামচের সাহায্যে মিষ্টি কুমড়ার ভিতরের বিচি আর আঁশগুলো ভালো করে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর আমি মিষ্টি কুমড়ার খোসাগুলোকে ছাড়িয়ে ভালো করে ছোট ছোট পিসেস করে কেটে নেব। তো মিষ্টি কুমড়ার লাড্ডু আমি আসলে তৈরি করে এতটাই মজা পেয়েছি খেয়ে, আজ কি বলবো। তো যাই হোক, আমি কিন্তু আজকে A to Z প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিব। এই তো আমার কিন্তু পরিষ্কার করে ছোট ছোট পিস করে কাটাও হয়ে গেছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে এগুলো কেটে ধুয়ে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এবার চলে যাচ্ছি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এর ভিতরে ছোট ছোট মিষ্টি কুমড়ার টুকরাগুলো দিয়ে দিলাম। আমি খুব সহজ করে কিন্তু আজকের এই রেসিপি তৈরি করেছি। যারা একবার দেখবেন তারা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। এই তো দেখুন, আমি হাফ কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2 টুকরো এলাচ। তার সাথে দিলাম একটি বড় সাইজের তেজপাতা। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যেহেতু আমি এটা মিষ্টি লাড্ডু তৈরি করব, মিষ্টির ব্যালেন্স যেন ঠিক থাকে সে কারণে সামান্য একটু লবণ দিলাম। যারা মিষ্টিতে লবণ একদমই পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আমি কিন্তু এটা ভালো করে ঢেকে বলক তুলে নিয়েছি। এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়া কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এর যখন সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু চিনিটা দিতে হবে। তো চিনিটা দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত দুধটা একদমই শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। আর অবশ্যই চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি কিন্তু এই মিষ্টি কুমড়াটা জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া কিন্তু আমার একদমই দুধ আর মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মিষ্টি কুমড়া বেশি আসলে জাল দেওয়ারও প্রয়োজন হয় না, আমি এখন এর ভিতরে দেওয়া তেজপাতা দারচিনি একটি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মথে নিতে পারেন। আমি যাতে খুব ভালো ফিনিশিং আসে সেই কারণে আমি একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থেকে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটিকে ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন। তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে 1 চামচ ঘি দিয়ে তার ভিতরে সামান্য কয়েক টুকরো কিশমিশ দিয়ে ভালো করে ঘিয়ের সাথে নেড়েচেড়ে ভেজে নিব। আমি এখানে কিশমিশ আর বাদাম ইউজ করব, আপনারা চাইলে বিভিন্ন রকম বাদামও ইউজ করতে পারেন। তো আমি কিশমিশ আর বাদামগুলো কিন্তু এভাবেই ঘিয়ের সাথে ভেজে নেব। আমি কিশমিশগুলো ভেজে নিচ্ছি। কিশমিশগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি চামচের সাহায্যে কিশমিশগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকের রেসিপি এতটাই সহজ করে দেখিয়েছি, যারা একদমই নতুন আছেন তারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারবেন। একই ঘিয়ের ভিতরে আমি সেই মিষ্টি কুমড়া ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিষ্টি কুমড়াটা এই ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে আমি কিন্তু ভেজে নেব। যেহেতু মিষ্টি কুমড়া একদমই নরম, এটাকে কিন্তু খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু একটি 2-3 বার করে একটু করে ঘি দিয়ে এই মিষ্টি কুমড়াটা ভালো করে ভেজে শুকিয়ে নেব। তো দেখতেই থাকুন আমি কি করছি। এই যে দেখুন মিষ্টি কুমড়া কিন্তু আমার জাল করতে করতে শুকিয়ে এসেছে। এভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া মিষ্টি কুমড়া কিন্তু পুড়ে যাবে। আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, বেশি বাড়ানো যাবে না। এর ভিতরে হাফ কাপেরও কম আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিষ্টির স্বাদ অসাধারণ হবে।
তো অসাধারণ স্বাদের এই মিষ্টি কুমড়ার লাড্ডু যারা আজকের রেসিপি ফলো করে তৈরি করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরো ভিডিও দেখে অবশ্যই আমাকে বলবেন যে আমার মিষ্টি কুমড়ার লাড্ডু তৈরি করা কেমন হয়েছে। আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো আমি একবার 3 বারে এই ঘিটা ইউজ করব। আপনারা চাইলে একবারও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে 3 বার দিলে সবচেয়ে বেশি ভালো হবে। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য অরেঞ্জ ফুড কালার। যেহেতু মিষ্টি কুমড়া লাড্ডু তৈরি করছি, যেহেতু দোকানের মতো লাগে, সে কারণে আমি একটু ফুড কালার দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। ফুড কালারটা দিয়ে ভালো করে আমি কিন্তু আবার সেই প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কড়াই থেকে একদমই উঠে উঠে আসতেছে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একদমই কড়াই থেকে সবগুলো মিষ্টি কুমড়া একদম উঠে উঠে আসতেছে, তখন বুঝে নেবেন আপনার মিষ্টি কুমড়ার লাড্ডু রেডি হয়ে গেছে। তো এর ভিতরে আমি কিশমিশ ভেজে রাখা আর বাদামগুলো দিয়ে দিচ্ছি। একদমই শেষের পর্যায়ে আমার কিন্তু হয়েই গেছে। তো এই তো আমি কিন্তু বাদাম আর কিশমিশ দেওয়ার পর আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কিন্তু নামিয়ে নেব। তারপর চলে যাব পরবর্তী স্টেপে। আমি কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে রেখেছি, মিডিয়ামেও রাখি নাই, যেহেতু শেষের পর্যায়ে আমার কিন্তু হয়েই এসেছে, সে কারণে। এই তো দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে মিষ্টি কুমড়ার মিশ্রণটি উঠিয়ে নিয়েছি, আর আরেকটি বাটিতে নিয়েছি সামান্য একটু গুঁড়ো দুধ। তো এই লাড্ডু বানানোর পরে আমি গুঁড়ো দুধে সুন্দর করে পুট করে নেব। হাতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম, আর এর ভিতরে হাত দিয়ে সুন্দর করে আমি একটু করে লাড্ডু আকারে শেপ করে নিচ্ছি। তো যেহেতু মিষ্টি কুমড়ার লাড্ডু একটু নরম, তো চেষ্টা করবেন একটু সাবধানতার সাথে তৈরি করতে। আর এভাবে একটু ঘুরিয়ে কিছুক্ষণ ঘোরালেই কিন্তু হয়ে যাবে সেই মজাদার মিষ্টি কুমড়ার লাড্ডু। তো দেখতেই পাচ্ছেন আমার লাড্ডু কিন্তু একটা অলরেডি তৈরি হয়েছে। এবার আমি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো খুব সহজে আপনাদের সামনে কিন্তু আমি এই মিষ্টি কুমড়া লাড্ডুটা তৈরি করে দেখালাম। জানি না আজকের ভিডিওটি আপনারা কেমন বুঝতে পেরেছেন। আমি কিন্তু অফ ক্যামেরায় একই প্রসেসে সবগুলো মিষ্টি কুমড়া লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি, আর এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া লাড্ডুটা কতটা লোভনীয় হয়েছে, এতটাই সফট, মুখে দিলেই মনে হচ্ছে গলে যাবে। আপনারা কিন্তু অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আপনাদের সামনে এবার একটি চামচের সাহায্যে কেটে দেখাবো। দেখতেই পাচ্ছেন একদমই নরম, সফট, রসালো। তো যে কাউকে কিন্তু আপনি এই রেসিপি ফলো করে তৈরি করে দিতে পারবেন, আপনার কিন্তু প্রশংসা না করে পারবেই না। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।